নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মাটন বিরিয়ানি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছুটা মাটন নিয়েছি, এই যে মাটন আর কিন্তু চর্বিটা মিশিয়ে নিয়েছি, এতে কিন্তু বিরিয়ানিটা ভীষণ স্বাদ আসবে। এখন এই মাটনটা আমি ম্যারিনেট করার জন্য যে যে উপকরণগুলো মেশাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য 1 চামচ 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। বুঝে ব্যবহার করতে হবে, কারণ ছোট বড় মানুষ যদি খেয়ে থাকে সেই বুঝে কিন্তু আপনার মাটনের মধ্যে ঝালটা ইউজ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার তেল দিয়ে দিচ্ছি, এতে কিন্তু স্বাদটা অসাধারণ আসবে বিরিয়ানির থেকে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তাটা, এটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি এর থেকেও বেশি ঝাল ব্যবহার করতে চান একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো, দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এটা কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি থেকে থাকে, তো টক দইটা নাই থাকতে পারে, কিন্তু যেসব মশলাগুলো দেখালাম সেগুলি কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে কম বেশি। এখন দিয়ে দেবো এখানে বিরিয়ানির মশলা। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব। ভালোভাবে কিন্তু মশলা দিয়ে আমি মাটনটা ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এটা ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়ে দেবো, সেটাও দেখাচ্ছি। প্রথমে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য ওভেনে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো এই যে জল বসিয়ে দিয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা মশলা, যেরকম দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যতটা চাল সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। পরিমাণ মতো কিন্তু লবণটা ব্যবহার করলাম। এবার ঢেকে দিচ্ছি, যতক্ষণ টকবক করে না ফুটবে ততক্ষণ কিন্তু আমি চালটা দেব না। চালটা আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা মতো, ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। টকবক করে কিন্তু জলটা ফোটা শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু এই যে বাসমতি রাইস আমি আগেই বলেছি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এটা এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি রান্না করে নেব 80% মতো। 80% মতো আমি এই যে চালটা সিদ্ধ করে ভাতে পরিণত করেছি। এই যে এখন আমি নামিয়ে একটা ঝুড়ির মাধ্যমে এটা ফ্যানটা ঝরিয়ে নেব। এবার একটা প্রেশার কুকার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাটন। ওভেনে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এখন একটু 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে চেড়ে মাটনটা রান্না করে নেব। যেহেতু এখানে আমি দই দিয়েছি সেই কারণে কিন্তু জল কাটা শুরু হয়ে গেছে, এখানে কিন্তু কোনো জল এখন দেওয়া যাবে না। এখন হালকা আছে, একটু নেড়েও দিয়েছি, হালকা আছে আমি কিন্তু এটা ঢেকে রান্না করে নেব। এটা ঢাকনাটা লাগিয়ে দেব না, হালকা একটু বসিয়ে দিয়েছি যেরকমভাবে। প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি, একটু নাড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা এই যে আলু। আমি এটা কিন্তু গোটা গোটাই রেখেছি, কারণ ছোট ছোট আলু যেহেতু। আবার একটু নাড়িয়ে দিচ্ছি।
আমি আজকে কিন্তু আলুটা ভাজিনি, আজকে ভাজা ছাড়াই কিন্তু এরকমভাবে মাটন বিরিয়ানিটা দেখাচ্ছি, খুব সহজভাবেই যেন অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখন এটা আমি ঢাকনাটা আটকে 3টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে এখন কিন্তু একটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি মাটনটা। আপনারা যে কোনো হাঁড়িতে বা পাত্রে এটা ঢেলে দিয়ে করতে পারেন। আজকে কিন্তু কড়াইয়ের মধ্যে যেহেতু আমি বিরিয়ানিটা করব, তাই কড়াইয়ের মধ্যে কিন্তু মাটনটা ঢেলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ভাত। সুন্দরভাবে কিন্তু ভাতটা আমি সাজিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মাটনের কিছুটা তেল, আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, দিয়ে দিচ্ছি উপর থেকে ব্রেস্তা, আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম এটা ভেজে। দিয়ে দিচ্ছি। এখন এখানে একটা দুধের মিশ্রণ আমি তৈরি করেছি, এখানে দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে, দুধের মধ্যে দিয়ে দিয়েছি ফুড কালার, দিয়েছি মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল। এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি সুন্দরভাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে এরকমভাবে মাটন বিরিয়ানি একবার রান্না করে খেয়ে দেবেন। আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। আজকে কিন্তু আমি আমার স্টাইলে করে দেখালাম, কারণ এক একজন এক এক ধরনের কিন্তু করে থাকে মাটন বিরিয়ানি। দিয়ে দিচ্ছি এর উপরে একটু ঘি। তো আমি সবসময় আমার স্টাইলে করে দেখাই। দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা 2টো ডিম। এখন দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা। বিরিয়ানিটা কিন্তু সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি একটা স্টিলের গামলা দিয়ে এটা ঢেকে 5 মিনিট হাই আঁচে রান্না করে নেব। তারপরে কিন্তু লো আছে আমি 20 মিনিট রান্না করব। 25 মিনিট কিন্তু এই বিরিয়ানিটা করতে লাগবে, কারণ আমি কিন্তু মাটনটা কিন্তু আগে থেকে রান্না করে নিয়েছি। তো উপরে দিয়ে দিচ্ছি এখানে একটা শিলনোড়া, যাতে ভারী জিনিসটা দেওয়ার ফলে ভিতরের বাষ্পটা বাইরে না আসার। এটা কিন্তু একটা তাওয়ার উপরে বসিয়েছে, যে রুটি যে ভাজি সে তাওয়ার উপরে বসিয়েছি। 25 মিনিট বাদে আমি এখন ঢাকনাটা তুলে দেবো আর ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এখনো কিন্তু খুব সুন্দরভাবে ভাপ উঠছে। বিরিয়ানিটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে, খুব সুন্দর কালার এসেছে। এখন কিন্তু এটা প্লেটে আমি সাজিয়ে নেব আর আমাদের পরিবারকে সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।